বইয়ের ভাষায় ডিএনএ বা আরএনএ জিনিসটাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। কেন? আজকের ছোট্ট বায়োলজি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের উদ্দেশ্য হচ্ছে এমন সব বিষয় নিয়ে আলোচনা করা যেটা পাঠ্য বইতে বলা থাকে কিন্তু ব্যাখ্যা দেওয়া থাকে না। এজন্য পড়ে মনে হয় এখানে বোঝার কিছু নেই এবং বায়োলজি জিনিসটা মুখস্থের মতো। আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সেরকম কয়েকটা জিনিসের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা। অনেকেই প্রশ্ন করেন ডিএনএ বা আরএনএ, নিউক্লিক অ্যাসিড আমরা যাকে বলি, এর একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা বেস। সেভাবে চিন্তা করলে নিউক্লিক অ্যাসিডকে আসলে নিউক্লিক বেস বা নিউক্লিক ক্ষারক বলতে ইচ্ছা করে। তারপরও কোনো কারণে আমরা এটাকে নিউক্লিক অ্যাসিড বলি। কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে আমরা 1 মিনিট নিউক্লিক অ্যাসিডের গঠন নিয়ে কথা বলি। এই হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একদম তলার জিনিস। একটা 5 কার্বন বিশিষ্ট সুগার, একটা ওই নাইট্রোজেন ঘটিত ক্ষারক আর একটা ফসফেট গ্রুপ। সুগার আর ক্ষারক বা বেসটা যদি একসাথে আসে সেটাকে আমরা বলি নিউক্লিওসাইড। আর এই সুগার ক্ষারকওয়ালা নিউক্লিওসাইডটা যখন ফসফেট গ্রুপের সাথে জোড়া লাগে সেটাকে আমরা বলি নিউক্লিওটাইড। আর এরকম নিউক্লিওটাইড কমপক্ষে দুটো যদি জোড়া লাগে সেই জিনিসটাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। বইয়ের মধ্যে এই জিনিসটাই ঠিক উল্টো করে লেখা। নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে পাওয়া যায় নিউক্লিওটাইড, আর নিউক্লিওটাইডকে ভাঙলে পাওয়া যায় এইসব তলার জিনিস। একই কনসেপ্ট। তো আমাদের গোড়ার প্রশ্নের উত্তরটা যদি বের করতে হয় যে নিউক্লিক অ্যাসিডকে আমরা অ্যাসিড কেন বলছি ওই ক্ষারক বা বেসটা থাকা সত্ত্বেও, তাহলে আমাদের নিউক্লিক অ্যাসিডের সম্পূর্ণ স্ট্রাকচার বা সম্পূর্ণ গঠনটা নিয়ে চিন্তা করতে হবে। শুধুমাত্র এই ক্ষারক বা বেসের দিকে তাকালে হবে না। মানে ওই বেস সুগার ফসফেট দিয়ে নিউক্লিওটাইড গঠনের পর কমপক্ষে দুটো নিউক্লিওটাইড জোড়া লেগে যে পুরো জিনিসটা তৈরি হয়, সেটার ধর্ম কিরকম? সেটার ধর্ম কি অ্যাসিডের মতো না ক্ষারকের মতো? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো অ্যাসিডের ধর্ম কি? অ্যাসিডের বেশ কয়েকটা সংজ্ঞা আছে। একটা বেশ সহজ আর সার্বজনীন সংজ্ঞা হলো অ্যাসিড এমন একটা জিনিস যেটা প্রোটন ছেড়ে দেয় বা হাইড্রোজেন আয়ন ছেড়ে দেয়, সেটাই অ্যাসিড। তো আমাদের নিউক্লিক অ্যাসিডের ধর্ম কি এরকম? লক্ষ্য করুন, এর মাঝখানে সেই ফসফরাসটার সাথে একটা হাইড্রক্সিল বা OH গ্রুপ আছে। এই OH গ্রুপের যে হাইড্রোজেনটা, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় সহজেই ছাড়া পেয়ে যায়। তার মানে ডিএনএ স্বাভাবিক অবস্থায় আসলেই প্রোটন ছেড়ে দেয়, মানে এটা অ্যাসিড। ইনফ্যাক্ট নর্মালি কিন্তু ডিএনএ কে আমরা এই চেহারায় দেখি না, নর্মালি একে দেখি এই চেহারায়, এই হাইড্রোজেন মুক্ত অবস্থায়। কাজেই নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা বেস বা ক্ষারক থাকলেও এর ফসফেট গ্রুপটার জন্য এটার ধর্ম অ্যাসিডের মতো হয়, যেহেতু এই হাইড্রোজেনটা সহজেই ছাড়া পেয়ে যাচ্ছে। এই প্রশ্নটা নিয়ে চিন্তা করার আরেকটা ইন্টারেস্টিং উপায় আছে। সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠন কিন্তু অলমোস্ট হুবহু ফসফরিক অ্যাসিডের মতো। ফসফরিক অ্যাসিডের 4টা অক্সিজেন, এর মধ্যে 3টাই একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে থাকে। অন্যদিকে নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে ওই 3টা অক্সিজেনের 2টো যুক্ত থাকে 2টো সুগারের সাথে, আর একটা থাকে হাইড্রোজেনের সাথে। যেটা ওই হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে ওই হাইড্রোজেনটাই সহজে ছাড়া পেয়ে যায়। এজন্যই ডিএনএ আর আরএনএ স্বাভাবিক অবস্থায় অ্যাসিডিক এবং এজন্যই এদেরকে আমরা নিউক্লিক অ্যাসিড বলে থাকি। ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। বায়োলজির এরকম ব্যাখ্যামূলক কিছু আলোচনা শোনার জন্য আশা করি সামনের ভিডিওগুলোও দেখবেন।